হ্যাঁ হ্যাঁ আমি এই যে আসতেছি আসতেছি। Really sorry. I felt my emotional girlfriend. Oh no. Na 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 na. My emotional girlfriend. Oh, na 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 na. Na 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 na. My emotional girlfriend. টিস্যু তো শেষ। বাহ, এক বক্স টিস্যু শেষ, কিন্তু অদ্ভুত বিষয় তোমার কান্না এখনো শেষ হয়নি। My emotional girlfriend. শেষ হবে কেন? তুমি দেরি করে কেন আসলে আমাকে একটু বলো তো। তুমি তুমি দেরি করে এসেছো, এর মাঝখানে যদি কোনো দুষ্ট ছেলে আমাকে টিজ করতো তাহলে কি হতো? এত সাহস কার আছে যে আমার গার্লফ্রেন্ডকে কোনো দুষ্টু ছেলে টিস করবে? কেন, তুমি কি আন্ডারওয়ার্ল্ড ডন যে তোমার গার্লফ্রেন্ডকে কেউ টিজ করবে না তোমার ভয়ে? বড় বড় কথা বলছো দেরি করে এসে। আর দেরি করে কি ইচ্ছা করে আসছি নাকি? মাঝপথে সিএনজিটা নষ্ট হয়ে গেল, তারপর তো দৌড়ায় দৌড়ায় আসছি। আর কতক্ষণই বা দেরি হয়েছে? 4-5 মিনিট সর্বোচ্চ। 7 মিনিট 43 সেকেন্ড। তো অনেক দেরি হয়ে গেছে। হ্যাঁ, আর সিএনজি নষ্ট হয়েছে তো কি হয়েছে? তুমি একটা নতুন সিএনজি নিতে পারলে না? নিলেই তো ঠিক হয়ে যেত। ইচ্ছা করে করেছো তুমি, আমি চিনি তো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা বাবু, কান্নাকাটি থামাও। আমি কথা দিচ্ছি, এই যে এখানে বসে আমি কথা দিচ্ছি যে আমি এরপর থেকে দেরি করে আসবো না। প্রয়োজনে তোমার থেকে আরো আধা ঘন্টা আগে এসে বসে থাকবো। সত্যি? হ্যাঁ, বলে যেহেতু দিচ্ছি সত্যি। ওকে ঠিক আছে, কিন্তু কথাটা তুমি এখানে দাঁড়িয়ে কান ধরে বলো। আমি কান ধরে এখানে পার্কে এতগুলো মানুষের সামনে বাবু, আমি যদি কান ধরে এই কথাগুলো বলি, তুমি চিন্তা করো কেউ যদি ওপাশ থেকে ভিডিও করে তারপরে ফেসবুকে ছেড়ে দেয়, তখন আমি ভাইরাল হয়ে যাব না? আমি ও হ্যাঁ তাই তো। আচ্ছা ঠিক আছে, তোমার কান ধরে দাঁড়াতে হবে না, তুমি এখানে বসে মুখে কান ধরার কথাটা বলো। ওকে আমি মুখে কান ধরে বসে বলছি যে এরপর থেকে রোদেলা আসার আধা ঘন্টা আগে আমি এসে হাজির হয়ে বসে থাকবো। ওকে, খুশি? এখন কান্না থামাও। তার কিন্তু টিস্যু নেই, পরে ইউজ করা টিস্যু ইউজ করতে হবে। না না, এগুলো ওই যে ডাস্টবিনে ফেলে দাও, এটাও নিয়ে যাও। বাবু চলো, অফিসে দেরি হয়ে যাচ্ছে না? তোমাকে বাসায় নামিয়ে দিয়ে তারপর অফিসে যাব। ঠিক আছে তাহলে যাও। তুমি অফিসে পর আমার সাথে দেখা করবে আবার? অফিস শেষ করে আবার আচ্ছা আমি চেষ্টা করবো। যাও, বাই বাই। বাই মানে? বাই কেন বললে? তুমি কি প্রতিদিন ভুলে যাও? মানে তোমার সাথে দেখা করার শেষে বিদায় নেওয়ার সময় আমি একটা সেলফি তুলি, এটা তুমি সব সময় ভুলে যেতে হবে তোমার?
আচ্ছা সরি সরি, মোবাইল বের করো, তুলি আসো। না কেন আমার মোবাইল বের করতে হবে কেন? সবসময় আমার মোবাইলে ছবি তুলতে হবে কেন? তোমার মোবাইল নেই, তোমার মোবাইলে ছবি তোলা যায় না, তারপর সেটা পোস্ট করা যায় না? ছবি তো আমি পোস্ট করি বাবু। হ্যাঁ করো, 2 দিন পর পর একটা করো আর আমি করি দিনে 7টা। আচ্ছা ঠিক আছে, এখন থেকে আমিও দিনে 7টা ছবি পোস্ট করবো, খুশি? কেন তোমার কেন দিনে 7টা ছবি পোস্ট করতে হবে? কেন আমার সমান হতে হবে কেন? তুমি নিজ থেকে বেশি করতে পারো না? আচ্ছা এর চেয়ে বেশি আমি তাহলে দিনে এখন থেকে তোমার থেকে বেশি ছবি পোস্ট করবো, ওকে? এখন আসো ছবিটা তুলি, আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে না বাবা। আসো এই নাও, আসো। তুমি এভাবে ছবি তুলতে চাইলে তো আমি ছবি তুলবো না। কিভাবে তুলছি? এরকম তাড়াহুড়া করে মন খারাপ করে। আচ্ছা এই যে এই দেখো, এই যে হাসতেছে। যাও। আচ্ছা ঠিক আছে, অফিসে পৌঁছে আমাকে ফোন হ্যাঁ দিও। হ্যাঁ অবশ্যই, ওকে বাই বাই। বাই বাই। কি আজকে অফিসে কাজের চাপ বেশি ছিল নাকি? না তেমন না, ছিল আর কি। তাহলে রোদেলার সাথে দেখা করতে গেছিলা? তুমি বুঝলা কেমনে? তোমার এমন চেহারা 2টা কারণে হয়। এক হচ্ছে রোদেলার সাথে দেখা করতে গেলে, আরেকটা হচ্ছে অফিসে কাজের চাপ বেশি থাকলে। মহিলা শার্লক হোমসের মতো অ্যাটিটিউড করতেছো কিন্তু। তবে আমার কি মনে হয় জানো, অফিসে কাজের প্রেশার বেশি থাকলেও তুমি সেটা ম্যানেজ করতে পারো, কিন্তু রোদেলাকে ম্যানেজ করতে তুমি একটু হিমশিম খাও মনে হচ্ছে। প্রেশার আর কই, ও একটু বেশি ইমোশনাল, একটু বুঝে চলতে হয় আর কি। একটা কথা বলি, এরকম ছোটখাটো ইমোশন কিন্তু বড় অঘটনের জন্ম দেয়। কি মনে হয় তোমার, তুমি কি সারা জীবন রোদেলার সাথে সংসার করতে পারবে? পারবো ভাবি, ওর এই ইমোশনাল ব্যাপারটা যদি বাদ দাও না, আসলে এটা কিন্তু খারাপ না, খুব লক্ষ্মী সহজ সরল একটা মেয়ে। দেখুন আমি পারবো, ওর মধ্যে কোনো প্যাচগোছ নাই, সবচেয়ে বড় কথা হচ্ছে এটা। এই তাহলে কি আমাদের মনের মধ্যে প্যাচ ঘুষ নাকি? আর আমি কি সেটা বলেছি নাকি? আচ্ছা থাক, দূর পাগল, এত কৈফিয়ত দিতে হবে না। তুমি ফ্রেশ হয়ে নাও, তুমি ফ্রেশ হও, আমি তোমার জন্য চা করে আনি। ভাবি চা না, আমার কাপ কফি দিও, মাথা ব্যথা করছে। ঠিক আছে। হ্যালো হ্যালো ইন্সপেক্টর, আমি আমি অর্ক সিংহ রায় বলছি। আমার দাদা অরণ্য সিংহ রায়, আমার দাদা অরণ্য সিংহ রায়। হ্যালো। হ্যালো কি হয়েছে, তুমি কাঁদছো কেন? আবির, রাজা মরে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ, কিভাবে মারা গেছে, কখন মারা গেছে? এই তো কিছুক্ষণ আগে রাজার চাচা ও সম্পত্তির লোভে ওকে গাড়ি দিয়ে অ্যাক্সিডেন্ট করে মারা ফেলেছে। আল্লাহ, তুমি 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 কার কাছ থেকে শুনলা? আরে শুনতে হবে কেন, আমি তো দেখছি। তুমি নিজের চোখে? কি, তুমি কোথায় এখন? আমি বাসায়, আর কোথায়? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি কোন রাজার কথা বলছো? তোমার ফুফাতো ভাই রাজা যে কানাডায় থাকে, তার কথাই তো বলছো নাকি? এই দূর, আমি ওই রাজা ভাইয়ের কথা কেন বলবো? তোমাকে মাথা ঠিক আছে? তাহলে আর ওই যে খোঁজে না সে খোঁজে না সিরিয়ালের হিরো রাজা, ও মারা গেছে। আরে টিয়া, এটার কি হবে? ওদের কিছুদিন আগে বিয়ে হয়েছে, ওরা মাত্র খুশি খুশি হয়ে সংসার শুরু করলো, আর এখনই রাজা মারা গেল। তুমি চিন্তা করো, সবাই মাত্র ওদেরকে মেনে নিয়েছে, তার উপরে ওর মাও তো একা হয়ে যাবে, ওর বাবাও তো ওদেরকে ছেড়ে চলে গিয়েছিল। তুমি বুঝতে পারছো আমি কত কষ্টের মধ্যে থাকবে ওরা, হলো কিছু এটা।
প্রজেক্ট নাকি লাভ লেটার? কেন? পুরোটার মধ্যেই তো রোদেলা রোদেলা দেখতে পাচ্ছি। দেখি দেখি। ফাইজলামি করছ না? প্যারা কি খুব বেশি হয়ে যাচ্ছে নাকি? Oh, speak of the devil and the devil is calling me. ও ওয়াও। এই চুপ চুপ। আচ্ছা হ্যালো। জান কি করো? কি করবো আর, কাজ করি। গুড বয়। তুমি লাঞ্চ করেছো? করেছি। তুমি? হ্যাঁ করেছি। আচ্ছা ওই শোনো না, বিল্টুর না অনেক জ্বর, ওর পেটে ব্যথা। এই বিল্টুটা আবার কি? অন্য কোনো সিরিয়ালের নায়ক নাকি? কি হলো? শুনছো আমি কি বলছি? কথা কানে যাচ্ছে? হ্যাঁ বলছি তো। জ্বর পেট খারাপ এটা তো হতেই পারে, আর এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে না। শোনো তুমি টেনশন করো না, দেখবে আগামী পর্বেই বিল্টুকে তার পরিবারের মানুষজন ডক্টরের কাছে নিয়ে গেছে। আগামী পর্বে মানে বুঝতে পারলাম না তোমার কথা। না বলছি বিল্টু যে সিরিয়ালের হিরো, সেই সিরিয়ালের লোকজন তার পরিবারের মেম্বাররা তাকে হসপিটালে নিয়ে যাবে। আরে বিল্টু সিরিয়ালের হিরো হবে কেন? বিল্টু তো আমাদের বাসায় থাকে। হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে। ওই আর বলো না, অফিসের কাজের যেই প্রেশার, তাই না? অফিসের কাজের প্রেশারের কারণে আসলে সব গুলিয়ে ফেলেছি। আচ্ছা শোনো তুমি টেনশন করো না, তুমি বিল্টুর মাকে বলো ওকে একটু একটা ভালো ডক্টরের কাছে নিয়ে যেতে। আসলে তুমি মাথা গুলিয়ে ফেলেছো। বিল্টুর তো মা নেই, ও আমাদের সাথে থাকে, আর ওর মা থাকলেও ওর মা তো ওকে নিয়ে যেতে পারতো না ডাক্তার দেখাতে। শোনো কালকে না তোমার ডে অফ, তুমি কালকে আমাকে আর বিল্টুকে নিয়ে হসপিটালে যাবে ডাক্তার দেখাতে, ওকে? আচ্ছা ঠিক আছে, কোথায় দেখাবে? আমি কি ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখবো? হ্যাঁ হ্যাঁ তাহলে তো খুব ভালো হয়। ওই যে মোহাম্মদপুরে একটা অ্যানিম্যাল হসপিটাল আছে না, তুমি ওখানে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নাও। কিসের হসপিটাল? অ্যানিমাল হসপিটাল কেন? তাহলে আর কোথায় দেখাবো? বিড়ালের চিকিৎসা তো অ্যানিম্যাল হসপিটালেই হবে, নর্মাল হসপিটালে তো হবে না। বিড়াল আস্তে। হ্যাঁ বিড়ালে তো হবে, চিৎকার করছো কেন? বিল্টুকে কি তোমার ছাগল মনে হয়েছে নাকি? হ্যাঁ সেরেছে। না, আমার আমার বিল্টুকে ছাগল মনে হবে কেন? ছাগল তো আমার নিজেকে মনে হয়। আচ্ছা হ্যাঁ শুনো না, তুমি জানো আমি কেন চাচ্ছি যে আমরা দুজন একসাথে ওকে নিয়ে যাই? কেন বাবু? কারণ আমরা যখন বিয়ে করব, বিয়ের পরে আমাদের বেবি হবে, ওরও তো অসুখ টসুখ হতে পারে নাকি? তো এখন থেকে যদি আমরা একসাথে এগুলো করি তাহলে ফিউচারে এটা আমাদের জন্য খুব ভালো হবে, প্র্যাকটিস হয়ে যাবে আর কি। ঠিক হবে না? একদম ঠিক বলেছেন। আচ্ছা তুমি তাহলে অ্যাপয়েন্টমেন্টে নিয়ে ফেলো, আমি তোমাকে হসপিটালের নাম্বারটা টেক্সট করে দিচ্ছি, ওকে? হ্যাঁ ঠিক আছে, ওকে। ওকে আমি রাখি। প্লিজ প্লিজ বাই। বাই বাবু, আই লাভ ইউ। বাই। তোর কাছে বিষ আছে? ইঁদুর মরারটা আছে, চলবে? দে, ওটাই চলবে। বাবা তোমার সাথে 5 মিনিট কথা বলা যাবে? হ্যাঁ মা যাবে। তাহলে পেপারটা থেকে চোখ সরিয়ে আমার দিকে তাকাও। দাঁড়া মা, এই আর্টিকেলের শেষ লাইনটা একটু দেখিনি। হ্যাঁ কি বলছিলি মা, বল। আমার 5,000 টাকা লাগবে। ভালো তো, কিন্তু আমি কি জানতে পারি আমার মামনির 5,000 টাকা দিয়ে কি হবে? আমার বিল্টু আছে না, বিল্টুর অনেক পেট ব্যথা, ওর নাকি জ্বর, অনেক অসুস্থ লাগছে ওকে দেখতে, ওকে ডাক্তার দেখাতে হবে, টাকা দাও। একটা বিলাইয়ের জন্য 5,000 টাকা খরচ করতে হবে? বাবা তুমি বিল্টুকে বিলাই বললে? বিল্টুর একটা নাম আছে না? ওকে তুমি কিভাবে বিলাই বললে? ও কি প্রাণী না কোনো? ওর কি কোনো জান নাই? এই রে আবার শুরু হয়েছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বিল্টু মানে আমি বলছিলাম কি মা, ওই বিল্টুর জন্য এতগুলো টাকা খরচ করে কি ঠিক হবে মা? বাবা সত্যি করে বলো তো, তুমি কি আরেকটা বিয়ে করেছো? কি যাতা বলছিস? আমি আবার বিয়ে করতে যাব? তাহলে তোমার কি আর কোনো সন্তান আছে আমি ছাড়া? আচ্ছা তোর হলো কি বলতো? কি সব আবল তাবল বলছিস? আমার আবার সন্তান আসবে কোথা?
তুই তো আমার একমাত্র সন্তান। তাহলে এই যে যত সয় সম্পত্তি তোমার আছে ওগুলা কার জন্য? আমার জন্য? অবশ্যই তোর জন্য। তো ওখান থেকে 5 টাকা দিতে তোমার কেন এত মনে পাচ্ছে? বাচ্চে, কারণ এই সমস্ত সম্পত্তি তোর জন্য, ওই বিল্টুর জন্য না। আমি আর বিল্টু আলাদা না বাবা, প্লিজ এরকম কথা বলো না। তুমি জানো বিল্টুকে কত ভালোবাসি আমি। তুমি কি আমাকে কষ্ট দিতে চাও? তুমি কিভাবে বলতে পারলে? তুমি আমার মনে কিভাবে কষ্ট দিতে পারলে? বিল্টুকে তুমি বিড়াল বললে আমার আলাদাও করলে বাবা। মা, লক্ষ্মী মা, আর কাঁদিস নে মা, কাঁদিস নে। আচ্ছা ঠিক আছে, আমি কি বলেছি টাকা দেবো না? দেবো তো মা, আমি দেবো দেবো দেবো, 3 সত্যি বলছি। সত্যি ঠিক দিবে? আছে? হ্যাঁ মনে থাকে যেন। শোন, না শুনবো না আর কিছু, তুমি টাকা দিও। তোমার বিল্টুর শরীর এখন কেমন আছে? বিল্টু কি শুধু আমার একার, তোমার না? হ্যাঁ আমারও তো। আমাদের বিল্টুর শরীর এখন কেমন আছে? আমাদের বিল্টু এখন ভালো আছে, সুস্থ। আচ্ছা রোদেলা, তুমি কি সব সময় এরকম ইমোশনালি থাকবে? ইমোশনটা আর একটু কমানো যায় না? আমিও তো চাই ইমোশনটা কমাতে, কিন্তু পারি না তো। কেন? জানি না। আচ্ছা তুমি কি খুব বিরক্ত হও? সত্যি বলবো, একটু তো হই। আচ্ছা একটু বেশি হলো না, হ্যাঁ বেশি হলে আমার কষ্ট হয়। ভাইয়া আসসালামু আলাইকুম। ভাইয়া আমার ওয়াইফ না ডেলিভারি, কিছু টাকা লাগবে ভাইয়া। এই আপনারা তো আমি চিনি। না ভাইয়া ভুল দেখছেন ভাইয়া। না না না, আপনারা তো আমি চিনি, আপনারা আমি দেখছি। আপনি মিরপুর 10-এ আপনার বউয়ের ডেলিভারির জন্য টাকা উঠান নাই? না ভাইয়া, অন্য কেউ হইতে পারে। এই বাটপাড়ি বন্ধ করেন, যান এনে যান, সরেন। কি চা দাও, একটু দাঁড়াও, অফিস থেকে ফোন আসছে। আপু আমার ওয়াইফ না ডেলিভারিতে, কিছু টাকা লাগবে আপু। আপনার 2টা পায়ে ধরে আমার উপকারটা করেন আপু। আমার খুব সমস্যা আপু। আরে বাঁধতে হবে না, আপনি কান্নাকাটি বন্ধ করেন। দাঁড়ান। আমি দেখছি কান্নাকাটি বন্ধ করেন। নেন। গেছে বাটপাড়টা গেছে? আরে বাটপাড়, চিটার একটা, চিনি তো আমি এরে। না লোকটা অনেক অসহায় জানো, কি যে কান্নাকাটি করলো, পারলে তো আমার পায়ে ধরে। উফ, এই অভিনয় সবার সাথেই করে, অভিনয় করেই তো টাকা পয়সা নেয় মানুষের কাছ থেকে। আরে না, ওর বইয়ের জন্য আমার কাছে কান্নাকাটি করছিল। এরকম কি কেউ বইয়ের কথা বলে, মিথ্যা কথা বলে কান্নাকাটি করে কাউ পা ধরতে চায় না? আমি তো ওকে 4000 টাকা দিয়ে দিই। কি? তুমি 4000 টাকা দিছো ওকে? আমার কাছে এতটুকুই ছিল, না হলে আরো দিয়ে দিতাম। ও মাই গড, তুমি এই লোকটাকে, এই চিটারটাকে 4000 টাকা দিছো? কেন দিছো তুমি? ও কান্নাকাটি করছিল। তো কান্নাকাটি করতেছো বলে টাকা দিয়ে দিবা? আমাকে না বলে তুমি টাকা দিছো কেন? আরে আমি কি তোমার টাকা দিয়েছি নাকি? আমি আমার টাকা দিয়েছি। রোদে, আমার টাকা তোমার টাকা এখানে কোনো বিষয় না। কেন দিবা? আমাকে বকছো কেন? বকবো না তো কি করবো? বড় হয়েছো কিন্তু মাথায় কোনো ঘিলু নাই। এই রোদেলা, আরে সরি কইছে। আরে বলো না। এই ভাই, ভাই আপনি আপনার কাজ করেন তো যান। ভাই কিছু না, আমি আমার গার্লফ্রেন্ডের সাথে কথা বলছি। ভাই জান তো, আমি আপনার কাজ করি। আগে বলবেন না আপু, বয়ফ্রেন্ড। ভাইয়া খুবই সরি ভাইয়া, সরি ভাইয়া, সরি ভাইয়া। মার খেয়েছি আমি, আর কাঁদছো তুমি? তুমি ব্যথা পেয়েছো, ওই ব্যথা তো আমারও লাগছে নাকি? আমিও তো ব্যথা পাচ্ছি, কষ্ট পাচ্ছি। আমি সরি বাবু। বাবু শুনো, আমি অনেক সরি, আমার কারণে তোমাকে এত কিছুর মধ্যে ভুগতে হলো। তুমি জানো আমি তোমাকে
কত ভালোবাসি। না জানি না। আমিও জানি না, আমিও জানি না আমি তোমাকে কতটা ভালোবাসি। আর আমার ভালোবাসার বই প্রকাশটাই এরকম যে তোমাকে বিপদে পড়ে যেতে হয় যেখানে সেখানে। আই এম সরি। বাবু, আমার ইমোশনাল জবাবটা কেউ নিতে পারে না, তুমি আর বাবা ছাড়া। আর এই দুজন মানুষকেই আমি অনেক ভালোবাসি। এই দুইজন মানুষ তোমার ইমোশনাল স্বভাবটা নিতে পারে, তাই? হয়তো তাই। এই নাও তোমার কফি। থ্যাংক ইউ। এই জন্যই তোমাকে বলি, ওই মেয়েটার সাথে সারা জীবন সংসার করতে পারবে কিনা একবার ভেবে দেখো। পারবো। কিভাবে? হ্যাঁ বলো। আমার সাথে রোদেলার কতদিনের সম্পর্ক? অনেকদিন। 3 বছর। এখন এই 3 বছরে আমি রোদেলাকে যেভাবে বুঝেছি, যেভাবে আমি ওকে জানি, ওর প্রত্যেকটা ব্যাপার আমি বুঝি। এখন তুমি আমাকে বলো, আমার জায়গায় যদি অন্য কোনো একজন ছেলে আসে, ওকে ওকে বুঝবে, ওর ইমোশনের দাম দিবে? তাহলে ভাবি, আমি সেলফিশের মতো নিজের কথা চিন্তা করে না ওকে দূরে সরিয়ে দিতে পারছি না। আর আমি তো তোমাকে অনেকবার বলেছি ভাবি, এই ইমোশনটা যদি বাদ দিই না, মেয়েটা খুব লক্ষ্মী একটা মেয়ে, বিশ্বাস করো। তা তো বুঝলাম, তোমার এই ইমোশনাল লক্ষ্মী মেয়েটাকে তাহলে কবে ঘরে তুলে আনছো বউ হিসাবে? আর কতদিন প্রেম করবা শুনি? তোমার ভাইকে বলি। না না, এখনই বলো না, আমাকে আর একটু সময় দাও। সময় হলে আমি নিজ থেকেই তোমাকে বলবো। ঠিক আছে, তাহলে রাত যাবো না, ঘুমিয়ে পড়ো। হ্যাঁ, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। লাইট অফ করে দেবো? লাগবে না, আমি করে নিচ্ছি। ঠিক আছে, আমি বলেছিলাম না এরপর দিন থেকে আমি আগে এসে বসে থাকবো। এই যে আগে এসে বসে আছি। থ্যাংক ইউ। আর এই জন্যই তো আমি তোমাকে এত এত ভালোবাসি। গুড টু নো। আচ্ছা, কি অর্ডার দিয়েছো? ফ্রাইড রাইস খাবে তো? হুম। ওকে, গুড। এদিকে আসো তো, দেখি কি? দেখি না, ব্যথা আছে? একটু আছে, ওই স্কিনে টান পড়লে তখন ব্যথা লাগে। হ্যাঁ, আই এম সরি ওই দিনের জন্য, রিয়েলি সরি। ঠিক আছে, দেখো একটা কথা বলি, কাঁদো কাটো যাই করো না কেন, কিন্তু সেদিনের মতো সিচুয়েশন আর কখনো ক্রিয়েট করো না প্লিজ। ঠিক আছে? সেদিন যদি আরো বেশি মানুষ থাকতো তাহলে তো আমাকে মেরেই ফেলতো। সরি তো। মেরে ফেললে কি হতো? ও, হয়ে গেছে? থ্যাংক ইউ। This is for her. This is for me. Thank you. কাঁদছো কেন? তুমি তুমি ফ্রাইড রাইসের সাথে ডিম অর্ডার করেছো? এটা তো সেট মেনু, একসাথেই দেয়। কেন, কি হয়েছে? আরে কি হলো? ডিম খাও না কেন? ছোটবেলায় আমার একটা ফ্রেন্ড পানিতে পড়ে মারা গিয়েছিল। বাবু, বান্ধবী পানিতে পড়ে মারা গেছে, তার সাথে ডিমের কি সম্পর্ক বাবু? ওর নাম কুসুম ছিল। আমি এখন ডিম দেখলেই আমার কুসুমের কথা মনে পড়ে, তাই আমি ডিম খাই না। তুমি ডিম অর্ডার এটা কুসুম না, ভাই কুসুমটা নিয়ে যা প্লিজ প্লিজ। এটা না, কুসুম চলে গেছে, নিয়ে যা প্লিজ প্লিজ। কুসুম চলে গেছে বাবু, কুসুমকে নিয়ে মন খারাপ করে কোনো লাভ নেই। তুমি
Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Rodela. কে কে মানে আমি আবির। এত রাতে তুমি কেন ফোন দিয়েছো? তুমি জানো না আমি আর্লি ঘুমাই। তুমি আমার কাছে ঘুমটা ভেঙে দিলে। এত রাত কোথায় বাবু? মাত্র তো 12টা বাজে। আরে 12টা তো আমার কাছে অনেক রাত। তুমি আমার কাছে ঘুমটা কেন ভাঙালে আবির? তুমি জানো আমার ঘুম কত প্রিয়। তুমি বলো ভাত ঠিক মতো না খেলেও চলবে, কিন্তু আমার ঘুমানোটা আমার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট। সরি বাবু, আমি তো আসলে তোমাকে বার্থডে উইশ করার জন্য ফোন দিয়েছিলাম। আর তো সকালবেলা উইশ করতে পারতে না তুমি? হ্যাঁ সকালে পারতাম, কিন্তু বাবু ফার্স্ট উইশের মধ্যে যে মজা সেটা কি আর অন্য কিছুর মধ্যে আছে বাবু? তুমি তোমার মজার জন্য আমার মজার ঘুমটা ভেঙে দিলে, এটা কেমন কথা? এখন উইশ করা শেষ হয়েছে না, ঘুমাও, আমাকেও ঘুমাতে দাও। হ্যাপি বার্থডে। রাখি, বাই। নিজের মজার জন্য আমার মজার ঘুম ভাঙছে। হাই রে, কপাল নিয়ে জন্মাইছস। অন্য ছেলেরা গার্লফ্রেন্ডদেরকে উইশ না করার জন্য বকা খায়, আর তুই গার্লফ্রেন্ডকে অন টাইম উইশ করার জন্য বকা খাস। ওয়াও, আয় খালি যাবা 3 নম্বর সেক্টর। জি কত নিবা? 80 টাকা। 80 টাকা? জি 60 টাকা ভাড়া, 80 টাকা চাইতেছো কেন? যাও। যাও। কয় টাকা কি হলো, কাঁদতেছো কেন? হ্যাঁ কাঁদতেছো কেন? আরে কি করলাম আমি আবার, কাঁদতেছো কেন? তুমি আজকে আমার বার্থডে দিনও রিক্সাওয়ালার সাথে এরকম ভাড়া দৌড়াদৌড়ি করছো, তাও আবার আমাকে রাস্তা দাঁড় করে রেখে। আরে রিক্সাওয়ালার সাথে দামাদামি না করে উঠলে কি করে হবে? সে তো উল্টাপাল্টা ভাড়া যাচ্ছে। এখান দিয়ে তুমি বলো আমাকে 80 টাকা ভাড়া। তুমি আমার বার্থডেতে এমন করছো। আচ্ছা ঠিক আছে সরি আমার ভুল হয়েছে। কান্না থামাও বাবু, কান্না থামাও। আয় খালি এদিকে আসো। কান্নাকাটি বন্ধ করো। যাবা 3 নম্বর সেক্টর। কত নিবা? 80 টাকা। 100 টাকা দিব, চলো। কোথায় নিচ্ছে এভাবে? এই যে আরে এভাবে চোখ বন্ধ করে পারি না তো। এই যে বাই সরি দেখ, এই হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। ওয়েলকাম। আ ভেরি স্মল অ্যারেঞ্জমেন্ট ফ্রম মি। অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর। ও খুব হেল্প করেছে আমাকে। আরে কই, আসলে আমি রিয়েলি স্যাটিসফাইড যে আসলে সারপ্রাইজ করতে পারছি। থ্যাংক ইউ সো মাচ। দিস ইজ ফর ইউ। ওয়েলকাম। আচ্ছা কই কেক কোথায়? জিহাদকে তো Okay. কেক আনতে জিহাদ, আরে জিহাদ তুই মোটা শরীরটা নিয়ে নড়াচড়াই করতে পারিস না ভাই। না না, ইটস ফাইন। আপনি আরে তোর সব দোকান বন্ধ, সেই বনে যে কেক নিয়ে আসছি। তাও তো ফাইনালি পাইছিস। হ্যাঁ চলো ভাই, কেকটা কাটি সময় নষ্ট না করি। হ্যাঁ Happy birthday to you. Happy birthday to you. Happy birthday. তোমরা কাঁদছো কেন বাবু? কি হয়েছে? আমি কি হলো? হ্যাঁ কি হয়েছে? আমার কেক ভ্যানিলা আছে, আমি তো ভ্যানিলা পছন্দ করি না, আমি চকলেট পছন্দ করি। তুমি বলনি জিহাদ ভাইকে আমার জন্য চকলেট কেক আনতে? আমি চকলেটের কথা বলি নাই তোকে। ভাইয়া বললাম না আজকে সব দোকান বন্ধ, কেকই তো পেতাম না। আচ্ছা একটা মানুষের যেটা পছন্দ না সেটা নিয়ে কিভাবে সেটা বাড়িতে পালন করবে?
বাবু দেখো বার্থডের দিন কেউ যদি এরকম ভ্যা ভ্যা করে কান্দে তাহলে ভালো লাগে বলো? আমরা তো যতটুকু সম্ভব চেষ্টা করেছি তোমাকে হ্যাপি করার, প্লিজ একটু ম্যানেজ করে নাও না। আজকের দিনটা একটু ভ্যানিলা চকলেট মনে করে কেটে ফেলো। তুমি আবার কেন এটা বলছো? একে তো ভ্যানিলা কেক, তারপর আবার কেকটা নষ্ট এখান দিয়ে ফাটলা থাকলো কেমনে? কি করবো, আসার সময় ধাক্কা লেগে কেকটা বাড়ি লেগেছে, কি করবো? এখন কি করবো? একটা সলিউশন অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তো আসলে। আমি একটা আইডিয়া দিই ভাবি, হ্যাঁ মানে আমার মনে হয় কি এই কেকটার উপরে চকলেট দিয়ে পুরো মোড়ায় ফেলি, এটা চকলেট কেক হয়ে গেল, ভিতরে ভ্যানিলা বাইরে চকলেট। হ্যাঁ ওটা দিলে ভালো হয় মনে হচ্ছে, চকলেট দিয়ে পুরো ঢেকে দিচ্ছি, ভ্যানিলা দেখা যাবে না। ওকে করতে পারলে করো, আমি জাস্ট এই ভ্যানিলাটা দেখতে চাই না আমার বাড়ি থেকে। আচ্ছা আমি যে চকলেট নিয়ে আসতেছি, তুই গিয়ে একটু দৌড় দিয়ে চকলেট নিয়ে আর চকলেট নিয়ে আসতেছি। ভাইয়া হ্যাঁ আল্লাহ, আর কিচ্ছু হবে না, দেখবা তুমি এভাবেই থাকো, তুমি এরপর তুমি ফিরে দেখবা যে একটা চকলেট কেক চলে আসছে। তোর সাথে একটু কথা বলা যাবে? হ্যাঁ শুনছি, বলো। এইভাবে শুনলে হবে না, পুরো মনোযোগ আমার দিকে দিতে হবে কিন্তু। আচ্ছা ঠিক আছে, এই দিলাম, এবার বলো। তোমার যে একটা ছোট ভাই আছে, তার যে বিয়ে দিতে হবে, এই কথাটা কি মাথায় আছে? ছোট ভাই আছে, বিয়ে করবে। ও একটা মেয়েকে পছন্দ করে, অনেক বছর ধরে প্রেম, ওই মেয়ে কি বিয়ে করবে? ঠিক আছে, ও যেহেতু পছন্দ করে রেখেছে, বিয়ে করবে, ওই মেয়েকেই বিয়ে করবে। আচ্ছা শুনো, আমরা একদিন ওই মেয়েটা, তার মানে রোদেলার বাসায় যাই, ওর বাবার সাথে কথা বলি ওদের বাসায় যেয়ে, কেমন হবে? আচ্ছা তুমি আর আমি বিয়ের কথা ভাবলে তো হবে না, তো যার বিয়ে তো তাকে ভাবতে হবে নাকি? ঠিক আছে, ওকে ডাকো। আবির, এদিকে আসো, তোমার ভাইয়া ডাকছে তো। হ্যাঁ এই যে আসেন আসেন, বসেন বসেন। দেখেছো ভাইয়া? হ্যাঁ ডেকেছি। আচ্ছা শোন, তোর ভাবি যা বললো তা কি সত্যি? কি বলেছো ভাবি? কোন বিষয়? ও এখন তুমি কিছুই জানো না, না? তুমি ভেবেছো আমি কিছুই দেখিনি? এতক্ষণ যে আড়ালে দাঁড়িয়ে সব কিছু শুনেছিস, তুই ভেবেছিস আমি কি কিছু দেখিনি? আমি ওখানে আরে আমি তোর বড় ভাই, আমি সব শুনেছি। আচ্ছা ঠিক আছে, তুই যেহেতু পছন্দ করেছিস আমার কোনো আপত্তি নেই। এক কাজ কর, এই তুই ওই মেয়েটির বাবার নাম্বার দে, আমি ওর সাথে কথা বলবো। আরে ধর, আর নেকামি করতে হবে না। ঠিক আছে, তোমরা যেহেতু বলছো সে কারণে দিচ্ছি, আমার কিন্তু অত ইচ্ছা নাই। ওনার নাম মুকেশ সাহেব। কথা বলবো? আমি জানি না। মাশাআল্লাহ, আমার ভাইয়ার পছন্দ আছে, আমার তো কোনো আপত্তিই ছিল না। আর এখন বোনটাকে দেখার পরে মনে হচ্ছে আমার ভাইয়ার পছন্দ একেবারে পারফেক্ট। আলহামদুলিল্লাহ। আচ্ছা রোদেলা, তুমি রান্না বান্না পারো তো? আমি কিন্তু আবার খুব ভোজন রসিক। তোমার ভাবি রান্না বান্নার কাজ একা সামলাতে পারে না, তুমি যদি সাথে থাকো আর তোমরা দুজন রান্না করলে আমি মজা করে পেট পুড়ে খেতে পারবো। আমি তো রান্না করতে পারি না। কি বলো, তুমি রান্না পারো না? সে কি কথা, তাহলে কিভাবে হবে? আসলে আমার মা বেঁচে নেই তো, আমাকে কেউ রান্না শেখায়নি। ভাইয়া এখন কি তাহলে আপনি আমাদের বিয়েটা ভেঙে দিবেন? আমি ওকে অনেক ভালোবাসি। মামা প্লিজ বলো না আমার সাথে বিয়েটা ভেঙে না, আমি তো রান্না শিখতে পারিনি মা নেই বলে। ভাইয়া ভাবি আপনি একটু ভাইয়াকে বুঝিয়ে বলেন, আমি আপনার কাছ থেকে সব শিখে নেব। আমি আপনার মায়ের হচ্ছে, আপনি প্লিজ ভাইয়াকে বুঝিয়ে বলেন, আমি ওকে অনেক ভালোবাসি, আমাকে বিয়ে করবো। আচ্ছা এটা কোনো কথা? আরে এতটুকু কথায় যদি ও ইমোশনাল হয়ে পড়ে, তাহলে ওকে নিয়ে তুই সংসার করবি কিভাবে? আমি পারবো ভাইয়া, তুমি যদি দোয়া করে দাও আমি ঠিকই সুখী হতে পারবো। আচ্ছা সংসার জীবনে কত ধরনের ইমোশনাল পরিস্থিতি তৈরি হয়, যে ইমোশনাল মেয়ে
ও কি এসব পরিস্থিতি সামাল দিতে পারবে? আসলে মেয়েটার মা নাই তো, এজন্য একটু বেশি ইমোশনাল। বিয়ে হয়ে এ বাড়িতে চলে আসুক, আমি ওকে ঠিক করে দিব, সব ঠিক হয়ে যাবে। তুমি আর অমত করো না। আচ্ছা ঠিক আছে, তোমরা যেহেতু এত করে বলছো, আমি আর অমত করব না। মেয়েটির বাসায় আবার যাব। আজকে তো আর আংটি পরানো হলো না, ওর বাসায় গিয়ে ওকে আংটি পরিয়ে ওর বাবার সাথে বিয়ের দিন তারিখ ঠিক করে আসবো। ওকে? আর শোন, তুই কিন্তু ওকে ভালো করে বলে দিবি, এসব ইমোশনালে কিন্তু কাজ হবে না, ওকে সিরিয়াস হতে হবে। ওকে? তুমি তো জানোই এটা আমি ইচ্ছা করে করি না। আরে বাবা, আমি তো জানি, তো অন্যরা তো সেটা জানে না। তোমার আরেকটু শক্ত হতে হবে। নিজের মনকে বুঝ দাও যে যখন তখন যেখানে সেখানে তুমি ইমোশনাল হয়ে যেতে পারো না। প্রয়োজনে আমি তোমাকে হেল্প করব। তুমি আমাকে সত্যি হেল্প করবে? জি হ্যাঁ, আমি আপনাকে হেল্প করব। তুমি হেল্প করলে আমি পারবো। আচ্ছা, তুমি সবসময় আমার পাশে থাকবে তো? সবসময় আমি তোমার সাথে থাকবো, কিন্তু মনকে বুঝ দিতে হবে। দেখি, কিন্তু কান্না পেলে? ওই আবার কান্না? এই এই কান্না করা যাবে না, কান্না করা, হাসো হাসো। হ্যাঁ এই তো, হাসো হাসো হাসো। গুড গুড গুড, এই তো তোমার ট্রেনিং শুরু হয়ে গেছে। আজকে থেকে মনটাকে শক্ত করতে হবে। আমার না খুব খুশি খুশি লাগছে জানো আবির। আমার ইচ্ছে ছিল আমার বাসরটা আমার বাড়িতে হবে, সেটা হচ্ছে। থ্যাংক ইউ। কি ব্যাপার, তুমি কাঁদছো? আমি কাঁদবো কেন? আমাকে কি তোমার মতো পেয়েছো যে কথায় কথায় কাঁদবো? তুমি আমার সাথে এমন ব্যবহার কেন করছো? কারণ আমার খারাপ লাগছে। কেন? খারাপ লাগবে না? আচ্ছা, আমি কি ঘর জামাই? খরচামাই কেন হতে তাহলে যাবে? বাসর কেন তোমার বাড়িতে হচ্ছে? আমি চেয়েছি, আমার ইচ্ছে হয়েছে, তাই। সবসময় তো ছেলেদের বাড়িতেই হয়, একটা একটু ডিফারেন্ট হলো, আমাদেরটা আমার বাড়িতে হলো। না, তাহলে আমার বাড়িতে গিয়ে তোমার আরেকবার বাসর রাত করতে হবে। আচ্ছা, সুন্দর লাগছে তোমার। থ্যাংক ইউ। আচ্ছা, আমি একটা জিনিস জানতে চাচ্ছি, আজকে হঠাৎ এত চেঞ্জ তোমার মধ্যে, কোনো কারণে চোখ দিয়ে এক ফোঁটাও জল পড়েনি, রহস্য কি? আর তুমি সেদিন বলেছিলে না মন শক্ত করতে, আর তুমি সবসময় আমার সাথে থাকবে, সেজন্য আমি মন শক্ত করে রেখেছি। আর তুমি তো আজকে সারাক্ষণ আমার পাশেই ছিল, এই জন্য। লক্ষ্মী হয়ে গেছো তুমি খুব। এদিকে আসো, শোনো, আজকে সারা রাত আমরা গল্প করব, আমরা আমাদের ফিউচার প্ল্যানিং করব, কিভাবে আমরা সুন্দর করে জীবনটা কাটাবো সেগুলো নিয়ে কথা বলবো। কি হয়েছে বাবু? আরে আমি কি ভুল কিছু বললাম? অ্যাটলিস্ট বাসর রাতে কান্না করো না। দেখো বাসায় মানুষজন আছে। কি আস্তে 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 বাবু, আস্তে। কি হয়েছে, কি হয়েছে বলো বলো, কি হয়েছে? আমি কি ভুল বলেছি? তুমি বললি সারা রাত গল্প করবে তুমি। হ্যাঁ, আমি তো রাত জাগতে পারি না, আমার তো ঘুম অনেক ভালো লাগে, আমি ঘুমিয়ে পড়বো, আমি তো রাত জেগে তোমার সাথে গল্প করতে আচ্ছা। পারবো না। আচ্ছা ঠিক আছে, তোমার গল্প করতে হবে না। আমি ভুল একটা আবদার করে বসেছিলাম। থাক থাক থাক, যাও যাও। তুমি কষ্ট পাবে না তো? না না, একদম কষ্ট পাবো না, কথা দিচ্ছি। শুয়ে পড়ো, শুয়ে পড়ো। একটু সরিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, সরিয়ে দিচ্ছি। তুমি শোবে না? হ্যাঁ, আমি শুয়ে পড়ছি। আসো।
আচ্ছা, আমাদের প্রথম সন্তান কি হবে, ছেলে না মেয়ে? যেটাই হোক, আল্লাহ ছেলে দিক বা মেয়ে দিক, আমি খুশি। আচ্ছা শোনো না, আমাদের যদি ছেলে হয় তাহলে নাম রাখবো আদিয়ান, আর মেয়ে হলে আরিশা। পছন্দ হয়েছে নাম দুটো? আমার কিন্তু বেশ পছন্দ হয়েছে। রোদেলা,